এক কৃষকের অনেকগুলো ভেড়া ছিল। প্রত্যেক দিন সে একটি করে ভেড়া জবাই করে বিক্রি করত। দিনের পর দিন এই দৃশ্য দেখে ভয়ে বাকি ভেড়াগুলোর কলিজা কেঁপে উঠত। একদিন ভেড়াগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিল পরের দিন তাদেরকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হলে সবাই একসাথে পালিয়ে যাবে। পরের দিন মাঠে পৌঁছতেই ভেড়াগুলো এদিক সেদিক সরে গিয়ে পালানোর চেষ্টা শুরু করলো। ভেড়াগুলোর এমন অবস্থা দেখে লোকটি সহজেই বুঝে ফেলল। সে তখন ভেড়াগুলোকে কাছে রেখে শান্ত গলায় বলল, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি, তোমাদের পালানোর কোনো দরকার নেই। আরে বোকা, আগেই তো তোমরা আমাকে বলতে পারতে। আমি তো শুধু সেই ভেড়াগুলোকেই জবাই করছি যারা ঠকবাজ, বিশ্বাসঘাতক, যারা গুরুতর অন্যায় করে কিংবা বাকিদের ক্ষতি করার পরিকল্পনা করে। সে আরো বলল, যদি আমি জানতে পারি কোনো ভেড়া তোমাদের জন্য ক্ষতিকর, তাহলে তোমাদের রক্ষা করার জন্যই আমি তাকে জবাই করি। এখন তোমরাই বলো, এতে কি আমার কোনো অন্যায় আছে? এই কথা শুনে ভেড়াগুলো নিজেদের মধ্যে সলা পরামর্শ শুরু করলো। বয়স্ক এক ভেড়া বলল, কথা তো ঠিকই, আমাদের মালিক যা করেন আমাদের নিরাপত্তার জন্যই করেন। আরেকটি বয়স্ক ভেড়া এগিয়ে এসে বলল, আমরা শুধুই আমাদের মালিককে ভুল বুঝেছিলাম, আমাদের মালিক কখনোই আমাদের ক্ষতি করতে পারেন না। এভাবে সব ভেড়াগুলো মালিকের কথায় আশ্বস্ত হয়ে ফিরে গেল। পরের দিন লোকটি যখন আবারও একটা করে ভেড়া জবাই করতে লাগলো, তখন আর কেউই এটা নিয়ে কথা বলল না, বরং তারা মনে মনে খুশি হলো এই ভেবে যে ভালোই হয়েছে, মালিক দুষ্ট ভেড়াটাকেই শাস্তি দিয়েছে। প্রিয় দর্শক, ঠিক এভাবেই যুগের পর যুগ ধরে কিছু মানুষ সাধারণ জনগণকে ভুল বোঝায়, বোকা বানায়। নিজেদের অন্যায়কে তারা ন্যায় বলে প্রতিষ্ঠা করে, সত্যকে বানায় মিথ্যা, আর মিথ্যাকে সাজায় সত্যের মুখোশে। ক্ষমতার মোহে তারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। আর আমরা ওই ভেড়াগুলোর মতোই নিজেদের ভাইয়ের মৃত্যুতে শোকাহত না হয়ে বরং তা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা বুঝতেই পারি না পরের জনের পর কিংবা তারপর একদিন আমাদেরও ধ্বংসের পালা আসছে।